হ্যালো ড্রামা লাভার্স, আজ আনরিকুয়েটেড লাভের আরও দুটো পার্ট নিয়ে চলে এসেছি। তাহলে চলো আর বেশি দেরি না করে শুরু করা যাক। তো লুজি আর শ্যাং ফাইনালি ইউনিভার্সিটিতে চলে এসেছে। শ্যাং লুজির লাগেজ নিয়ে যেতে থাকে। লুজি শ্যাংকে বলে, এটা আমি নিয়ে যেতে পারবো, থ্যাঙ্কস ফর ইউর হেল্প। বাট শ্যাং লুজির লাগেজটা নিয়ে ছুটতে যেতে থাকে। এটা থেকে লুজি রেগে গিয়ে শ্যাংকে বলে, দাঁড়াও বলছি। এরপর বলে, তুমি কেন এইসব করছো? শ্যাং লুজিকে বলে, কারণ আমি চাই তুমি আমাকে ক্ষমা করে দাও। লুজি শ্যাংকে বলে, আমি যদি তোমার সাথে এই সেম জিনিস করতাম যেগুলো তুমি আমার সাথে করেছো, তাহলে কি তুমি আমাকে ক্ষমা করতে পারতে? শ্যাং চুপ করে যায়। এরপর লুজি বলে, আমার প্রথমে তোমাকে এত ভালো লাগতো যে আমি ভাবতাম আমি তোমাকে নিজের বানাবো, বাট এখন আমি বুঝতে পারছি এসব করে আমাদের কোনো লাভ নেই, কারণ আমাদের কোনো ফিউচার নেই। এরপর শ্যাং লুজির হাত ধরে রুফটপের দিকে যেতে থাকে। রুফটপে এসে শ্যাং লুজিকে বলে, তোমার সাথে আমার কানেকশন প্রথম থেকেই ছিল, শুধু কিছু মিসআন্ডারস্ট্যান্ডিংসের কারণে, মানে স্কুল লাইফে আমি তোমার সাথে কথা বলেছিলাম আর তুমি সেই উইন্ডো গার্ল ছিলে, বাট আমি তোমার আর হানিয়ার মধ্যে গুলিয়ে ফেলেছিলাম, আর হানিয়া আমাকে বলেছিল ওই ছিল সেই উইন্ডো গার্ল, যেটা আমি বিশ্বাস করে হানিয়াকে ডেট করতে শুরু করেছিলাম। লুজি শ্যাংকে বলে, হ্যাঁ, সেদিন আমি তোমার সাথে উইন্ডোর পাশে বসে কথা বলেছিলাম, আর সেটা যদি তুমি সেদিন জানতেও তাহলেই বা কী হতো। এখানে শ্যাং লুজিকে বলতে চাইছিল যে তাহলে তুমি আজ আমার হতে, বাট তখন হঠাৎ শ্যাংয়ের ফোনে একটা এসএমএস আসে। শ্যাং ফোন বার করে। লুজি শ্যাংকে জিজ্ঞাসা করে কে এসএমএস করেছে। শ্যাং বলে, হানিয়া। এটা শুনে লুজি আরও রেগে যায়। এরপর লুজি বলে, তোমাদের না ব্রেকআপ হয়ে গেছে, তাহলে তোমরা এখনও কেন একে অপরের কন্ট্যাক্টে রয়েছো? তুমি আমাকে টাইম পাস ভেবে রেখেছো নাকি? শ্যাং লুজিকে জিজ্ঞাসা করতে চাইছিল যে তুমি কি আমাকে আমাদের ফ্যামিলি ম্যাটার্সের জন্য অ্যাকসেপ্ট করছো না, বাট লুজি তার আগেই ওখান থেকে ওর লাগেজ ছেড়ে চলে যায়। নেক্সট সিনে শ্যাং ওর ডর্মে মন খারাপ করে বসে আছে। এইদিকে জ্যাংমিং ফোনে কাউকে একটা বলছে যে আজ আমি লিনজির সাথে দেখা করতে যাব, আর আমার 2 মান্থের কষ্ট করে জমানো পয়সা দিয়ে ওকে একটা দামি ব্রেসলেট গিফট করব। শ্যাং এটা শুনে জ্যাংমিংকে গুড লাক বলে। জ্যাংমিং লুজির লাগেজ থেকে বলে, আমি তো বাইরে যাচ্ছি, আমি কি লুজিকে ওর লাগেজটা দিয়ে দেবো? শ্যাং উঠে লুজির লাগেজটা নিয়ে বলে, না, এটা আমি দিতে যাবো, বলে ও চলে যায়। নেক্সট সিনে জ্যাংমিং আর লিনজি একটা শপিং মলে এসেছে, যেখান থেকে লিনজির একটা ব্রেসলেট পছন্দ হয়েছিল। এরপর জ্যাংমিং লিনজিকে বলে, তোমাকে একটা ম্যাজিক দেখাবো। লিনজি বুঝে যায় জ্যাংমিং হয়তো ওকে একটা ব্রেসলেট গিফট করবে। লিনজি জ্যাংমিংকে বলে, ওই ব্রেসলেটটা এখন আউট অফ ফ্যাশন হয়ে গেছে, এখন আমার অন্য ট্রেন্ডি ফেমাস ব্র্যান্ডের ব্রেসলেট পছন্দ। এটা শুনে জ্যাংমিং অবাক হয়ে যায়। অ্যাকচুয়ালি জ্যাংমিং অলরেডি একটা ব্রেসলেট কিনে ফেলেছে লিনজির জন্য। এরপর জ্যাংমিং যখন ওর ব্যাগে হাত দেয়, তখন লিনজি জ্যাংমিংকে বলে, তুমি কি আমাকে কোনো সারপ্রাইজ দেবে বলে কিছু এনেছো? জ্যাংমিং একটু হেসে বলে, হ্যাঁ। এরপর অনেক সাহস করে জ্যাংমিং একটা রোজ ওর পকেট থেকে বার করে, যেটা লিনজির একদমই পছন্দ হয় না। লিনজি জ্যাংমিংকে বলে, তুমি আজকের মতো এত স্পেশাল দিনে আমাকে একটা প্লাস্টিক রোজ গিফট করছো? একটু আগেই তুমি আমাকে একটা চিপ রেস্টুরেন্টেও খাওয়াতে নিয়ে গেছিলে আজ। সত্যি জ্যাংমিং, তুমি একদম বেকার। এটা বলে লিনজি খুব রেগে গিয়ে ওখান থেকে চলে যায়। এইদিকে জ্যাংমিং ভীষণ হার্ট হয় লিনজির বিহেভিয়ারে, কারণ লিনজির পছন্দ করা ব্রেসলেটটা জ্যাংমিং গিফট করার আগেই ও চলে গেল। এরপর জ্যাংমিং ব্রেসলেটটা ওর ব্যাগ থেকে বার করে আর ভাবতে থাকে যে জ্যাংমিং ব্রেসলেটটা কত কষ্ট করে পার্ট টাইম জব করে টাকা জমিয়ে লিনজির জন্য কিনেছিল, বাট লিনজি তো জ্যাংমিংয়ের ফিলিংসের কোনো কদরই করলো না। এটা ভেবে জ্যাংমিংয়ের খুব খারাপ লাগতে থাকে। নেক্সট সিনে শ্যাং লুজির ডর্মের বাইরে আসে, ওকে ফোন করে বলে তোমার লাগেজটা এসে নিয়ে যাও, বাট লুজি শ্যাংকে বলে ও এখন আসতে পারবে না, আর বলে তুমি আমার লাগেজটা সিকিউরিটি গার্ডের কাছে রেখে চলে যাও, বাট শ্যাং মানতে চায় না। তখন ওখানে বালি চলে আসে আর শ্যাংকে দেখে অবাক হয় আর বলে, তুমি এখানে কি করছো? শ্যাং বালিকে এখন একটু ভয় পায়, কারণ লাস্ট টাইমও বালির থেকে বকা খেয়েছিল, সেই জন্য বেশি রিস্ক না নিয়ে বালিকে লুজির লাগেজ দিয়ে ওখান থেকে চলে যায়। নেক্সট সিনে জ্যাংমিং যখন ওর রুমে আসে, তখন শ্যাং ওকে লক্ষ্য করে যে জ্যাংমিং মনমরা হয়ে আছে কোনো কারণে। এরপর জ্যাংমিং যখন বসে, তখন শ্যাং ওকে জিজ্ঞাসা করে, কেমন কাটলো তোমাদের ডেট আজ? জ্যাংমিং শ্যাংকে সব বলে দেয় যে কিভাবে লিনজি জ্যাংমিংকে ফেলে রাগ করে চলে গেছে, এমনকি ওর নিয়ে যাওয়া গিফটটা যেটা ওর জন্য কিনেছিলাম সেটাও দেখলো না, তার আগেই রাগ করে চলে গেল। শ্যাংয়ের সব শুনে
খুব খারাপ লাগে। এরপর শ্যাং জ্যাংমিংকে বলে লাভ লাইফ হ্যান্ডেল করা সত্যিই হার্ড। নেক্সট সিনে হানিয়া একটা ক্রিসমাস পার্টি এনজয় করছিল, কারণ শ্যাংকে হানিয়া ইনভাইট করেছিল, বাট শ্যাং ওকে বলে ও আসবে না। এই জন্য হানিয়া খুবই মনমরা ছিল। এরপর হানিয়ার একজন ফ্রেন্ড হানিয়ার কাছে আসে এবং হানিয়াকে বলে আমি তো আছি তোমার পাশে, আর আমি তোমার জন্য সব করতে রাজি। হানিয়া ওকে বলে তুমি কি আমার জন্য মরতে পারবে, বাট ওর ফ্রেন্ডটা ওর সাথে জোর জবরদস্তি করতে শুরু করে। হানিয়া ওকে ধাক্কা দিচ্ছিল, বাট ছেলেটা ওকে কিছুতেই ছাড়ছিল না। এখানে হঠাৎ করে জেরি চলে আসে। জেরি যখন দেখে হানিয়ার সাথে ছেলেটা জোর জবরদস্তি করছে, তখন জেরি এগিয়ে এসে ছেলেটার সাথে ফাইট করতে থাকে। কিছুক্ষণ ওদের দুজনের মধ্যে ফাইট চলে। তারপর হানিয়া অনেক আইস কিউব ছেলেটার মাথায় ঢেলে দিয়ে বলে তুমি যদি এখনও এখান থেকে না যাও তাহলে আমি পুলিশকে কল করতে বাধ্য হব। এরপর ছেলেটা চুপচাপ ওখান থেকে চলে যায়। নেক্সট সিনে হানিয়াকে যখন জেরি ওর বাড়িতে ছাড়তে আসে, তখন জেরি হানিয়াকে জিজ্ঞাসা করে তুমি ঠিক আছো তো। হানিয়া বলে হ্যাঁ আমি ঠিক আছি, ডোন্ট ওয়ারি। এরপর হানিয়া জেরির হাতে একটা ফ্লাওয়ারের বুকে লক্ষ্য করে। তারপর জেরিকে বলে তুমি কি এটা আমার জন্য এনেছিলে। জেরি বলে হ্যাঁ এটা তোমার জন্য এনেছিলাম, বাট এটা এখন নোংরা হয়ে গেছে। বাট তবুও হানিয়া জেরির আনা ফ্লাওয়ার্সটা অ্যাকসেপ্ট করে নেয় খুশি মনে। এরপর হানিয়া জেরিকে একটা মেডিসিন কিট দেয় আর বলে তুমি অনেক জায়গায় চোট পেয়েছো, তাই জন্য এটা দিলাম, টেক কেয়ার অফ ইয়োরসেলফ, এখন তুমি বাড়ি যাও বলে হানিয়া ওর বাড়ির ভেতরে ঢুকে যায়। নেক্সট ডে আমরা শ্যাং লুজিকে সিনিয়র্সদের সাথে দেখি। এখানে ইয়ংগাল খুব রেগে ছিল, কারণ ইউনিভার্সিটি জেনে গেছে ইয়ংগাল কম্পিটিশনে চিটিং করেছিল। এই জন্য ইয়ংগালকে ফার্স্ট পজিশন থেকে সরিয়ে দেওয়া হয়েছে। ইয়ংগাল সবার উপর রেগে গিয়ে বলে এবার তো তোমাদের খুব শান্তি হয়েছে নিশ্চয়ই। এরপর ম্যানেজমেন্ট টিমের হেড এসে চিটিং করার জন্য ইয়ংগালকে ভীষণ বকে। তারপর ইয়ংগালকে বলে এটা অফিস নাকি তোমার ঘর, অফিসটাকে নিজের ঘর বানিয়ে রেখেছো, এক্ষুনি সব জিনিস নিয়ে এখান থেকে বেরিয়ে যাও। এরপর ইয়ংগাল ওর সব জিনিস গোছাতে থাকে। বাইরে ইয়ংগালের ফ্রেন্ডরা শ্যাংদের বলে অ্যাকচুয়ালি ইয়ংগাল খারাপ ছেলে না, ও এসব করেছে যাতে ওর ফ্যামিলিকে একটা ভালো লাইফস্টাইল দিতে পারে, ওর বাবার টাইম টু টাইম ওষুধ কিনতে পারে, আর ওর বোনকে একটা ভালো ইউনিভার্সিটিতে অ্যাডমিশন করাতে পারে। ইয়ংগাল বলে তোমরা খালি এটা দেখলে যে আমি তোমাদের প্রজেক্ট চুরি করেছি, তার পিছনে আমার কত রিসার্চার এফার্টস ছিল সেটা তোমরা দেখলে না। আমি খুব গরিব ছেলে যার একটাই স্বপ্ন সাকসেসফুল হওয়া। এটা বলে ইয়ংগাল চলে যায়। এরপর সবার ইয়ংগালের জন্য খুব খারাপ লাগে। নেক্সট সিনে শ্যাং লুজিকে এসএমএস করে নিচে ডাকে। লুজি নিচে আসে এবং শ্যাং লুজিকে বলে ওর ইয়ংগালের জন্য খুব খারাপ লাগছে, তাই শ্যাং ইয়ংগালের হেল্প করতে চায়। লুজি বলে আমিও সেটাই ভাবছিলাম। শ্যাং বলে আমরা দুজন কতটা সিমিলার। এটা শুনে লুজি কোনো রিপ্লাই না করে যেতে থাকে। তখন শ্যাং লুজির হাত ধরে ওকে দাঁড় করায় যাতে ওরা দুজন নিজের ব্যাপারে কথা বলতে পারে। লুজি ওর হাত ছাড়িয়ে নিয়ে বলে তুমি এখন যাও, আমার এখন কোনো কথা বলার ইচ্ছা নেই। এরপর লুজি ওখান থেকে চলে যায়। নেক্সট সিনে আমরা ইয়ংগালকে বাইরে বসে থাকতে দেখি, কারণ ওর কাছে এখন কোনো থাকার জায়গা নেই আর ডর্মের রুম ভাড়া করার মতো টাকা ওর কাছে নেই। এরপর শ্যাং ওখানে আসে আর ইয়ংগালকে বলে আমার সাথে চলো। ইয়ংগাল এটা শুনে খুব খুশি হয় আর শ্যাংকে বলে চলো চলো। এরপর ইয়ংগাল যখন শ্যাংদের রুমে আসে তখন ওকে দেখে সবাই অবাক হয়ে যায় আর ভাবে এখানে কি করছে। ইয়ংগাল ফ্রেশ হতে ওয়াশরুমে চলে যায়। তখন সবাই শ্যাংকে টেনে এনে জিজ্ঞাসা করে কী ব্যাপার, ইয়ংগাল এখানে কেন। শ্যাং বলে ওকে অলরেডি ম্যানেজমেন্ট টিম শাস্তি দিয়ে দিয়েছে আর ওর কোনো থাকার জায়গা নেই, আমার মনে হলো ওকে হেল্প করা উচিত। সবাই শ্যাংয়ের উপর রেগে যায়। এরপর ইয়ংগাল বাত নিয়ে বেরোলে জ্যাংমিং ওর কাছ থেকে টাওয়েলটা কেড়ে নিয়ে নেয়, বিকজ ওটা জ্যাংমিংয়ের টাওয়েল আর ইয়ংগাল উইদাউট পারমিশন ওটা ইউজ করেছে। বাট শ্যাং ওর নিজের টাওয়েলটা ইয়ংগালকে দিয়ে দেয়। অন্য আরেকজন রুমমেট দেখে ইয়ংগাল ওর স্লিপার্স পরে আছে, ওকে জিজ্ঞাসা না করে। এরপর আরেকজন রুমমেট যে এক্সারসাইজ করছিল হঠাৎ করে ওর হাতে চোট লাগে। এরপর ইয়ংগাল বলে এসো আমি ঠিক করে দিচ্ছি। অনেকক্ষণ ম্যাসাজ দেওয়ার পর ওর হাতটা ঠিক হয়ে যায়। ওকে সবাই জিজ্ঞাসা করে ও এত ভালো ম্যাসাজ কী করে দিচ্ছে। ইয়ংগাল বলে আমার বাবা ম্যাসাজের কাজই করে, আমি যদি পড়াশোনাতে ভালো না হতাম তাহলে আজ বাবাকে এই কাজে হেল্প করতাম। এরপর জ্যাংমিংও ম্যাসাজ নেওয়ার জন্য বসে পড়ে। তারপর আরও একজন রুমমেট ম্যাসাজ নেয়। তারপর শ্যাং বলে হয়তো স্টাডির কারণে আমার নেক পেন হয়, আমিও নেব। এরপর ইয়ংগাল শ্যাংকেও ম্যাসাজ করে দেয়। শ্যাংয়ের খুব রিলিফ ফিল হয়, বাট যখন ওর নেক ঘোরানো হচ্ছিল তখন শ্যাংয়ের ভালো ফিল হয় না। নেক্সট সিনে আমরা চ্যাংকে দেখি, ওর এখানে ফটোশ্যুট চলছিল। এখানে আরও একবার চ্যাংয়ের নখরা শুরু হয়ে যায়।
গাবি কোনো মতে সেগুলো ম্যানেজ করে নেয়। এরপর চ্যাং গাবিকে ওর মিউজিক নোট দেখাতে থাকে আর বলে এটা আমার ফেভারিট সং। এরপর চ্যাং গানটা প্র্যাকটিস করতে শুরু করে। তখন হঠাৎ হাওয়াতে চ্যাংয়ের সব মিউজিক নোটস উড়ে চলে যায়। চ্যাং গাবিকে বলে আরে তাড়াতাড়ি তোলো, বাট কিছু নোটস জলে পড়ে গেছিলো বলে চ্যাং গাবিকে ঠেলে ফেলে দেয় ওইগুলো আনার জন্য। গাবির পায়ে চোট লেগে যায়, বাট তবুও ও সব পেপার্স তোলার চেষ্টা করে। এরপর চ্যাং দেখে ওর নোটসগুলো খারাপ হয়ে গেছে। চ্যাং গাবিকে উল্টোপাল্টা বলতে শুরু করে যে তুমি এতটা কেয়ারলেস কী করে হতে পারো, সরি বাট তুমি টোটালি ইউজলেস পারসন। চ্যাং খুব রেগে যায়। এরপর গাবিকে ওখানে রেখে একাই চলে যায়। গাবি চ্যাংকে সমানে সরি সরি বলে যাচ্ছিল, বাট চ্যাং কোনো কেয়ারই করে না। এরপর গাবি জল থেকে উঠে দেখে ওর পায়ে কেটে গেছে। এরপর গাবি বালিকে মনে করতে থাকে আর বলে এখন বালি আমার কাছে থাকলে আমার জন্য কত চিন্তা করতো। এরপর গাবি পাস্টের মেমোরি মনে করে যেখানে গাবির যখন একবার পা কেটে গেছিলো সেটা দেখে বালি কত টেনশনে পড়ে গেছিলো। পায়ের ব্যথা আমার হচ্ছিল, বাট ওর মুখ কাদো কাদো হয়ে গেছিলো। এরপর বালি যখন গাবিকে তোলার চেষ্টা করছিল, বাট বালি কিছুতেই গাবিকে তুলতে পারছিল না। গাবি ওকে জিজ্ঞাসা করেছিল আমি কি তোমার ফার্স্ট প্রায়োরিটি? বালি বলে না, থার্ড। যেটা শুনে গাবি রেগে গেছিল এবং একাই উঠে দাঁড়িয়ে পড়েছিল এবং বালিকে বলেছিল তুমি আমাকে বলো যে তুমি নাকি আমাকে খুব ভালোবাসো, তাহলে আমাকে থার্ডে কেন রেখে দিয়েছো? বাট বালি গাবিকে বলে ফার্স্ট আর সেকেন্ডেও তুমিই আছো। যেটা শুনে গাবির ভীষণ ভালো লাগে যে ও বালিকে কোলে তুলে ঘোরাতে থাকে। প্রেজেন্টে গাবি এইসব ভাবছিল যে ও তখন কত হ্যাপি থাকতো বালির সাথে টাইম স্পেন্ড করে, আর মনে মনে বলে আমি বালির সাথে ব্রেকআপ করে কোনো ভুল করলাম না তো। নেক্সট সিনে বালি গাবির আইডি চেক করে লুজিকে বলছে যে অনেক দিন হয়ে গেল গাবি কিছু পোস্টই করছে না, কি জানি ও ঠিক আছে কিনা। লুজি বালিকে বলে তুমি ছাড়ো গাবির কথা, গাবি যখন তোমার কেয়ার করে না তাহলে তুমি কেন করতে যাও। এরপর লুজি আর বালি লাঞ্চ মিল নিয়ে ক্যান্টিনে আসে বসার জন্য, বাট কোনো সিট তখন ফাঁকা পায় না ওরা। এরপর জ্যাংমিং ওদের ডাকে আর বলে আমি এখানে বসে আছি সেটা কি তোমরা চোখে দেখতে পাচ্ছ না? যেটা শুনে ওরা হাসতে থাকে। এরপর ওরা যখন একসাথে ছিল লুজি জ্যাংমিংকে জিজ্ঞাসা করে তোমার ডেট কেমন গেল লিঞ্জির সাথে? জ্যাংমিং বলে ভালো না, আমি লিঞ্জিকে বুঝতে পারছি না, ওর কাছে আমার ফিলিংসের কোনো দাম নেই, আমাকে সবসময় বকতে থাকে, আমার কষ্টের টাকায় কেনা গিফটও ওর পছন্দ হয় না, আর ও ওটা নেওয়ার জন্য ওয়েটও করেনি সেদিন, আমি খুব চিন্তায় পড়ে গেছি। এরপর বালি লুজিকে বলে জ্যাংমিং লিঞ্জিকে নিয়ে এমন বলছে কেন? জ্যাংমিং তোমাকে পছন্দ করে তাই জন্য কি? জ্যাংমিং ওদের কথা শুনতে চায়, বাট লুজি ওর হাত দিয়ে আটকে রাখে জ্যাংমিংকে। এরপর জ্যাংমিং আবারও ওর কষ্টের লাইফ ওদেরকে বলতে থাকে যে ওকে সব জায়গা থেকে ইগনোর করে সবাই। তখন পেছন থেকে লিঞ্জি আসে এবং জ্যাংমিং তখনও লিঞ্জিকে নিয়ে বলে চলেছে। লুজি জ্যাংমিংকে আটকানোর চেষ্টা করে আর বালি জ্যাংমিংকে বলে পেছনে একটু তাকাও, বাট জ্যাংমিং কিছু সিরিয়াসভাবে না নিয়ে বকবক করতে থাকে। এরপর লিঞ্জি জ্যাংমিংয়ের সামনে চলে এসে বলে কি বলছো আমার ব্যাপারে, তুমি এমন ফিল করো আমার জন্য? জ্যাংমিং লিঞ্জিকে দেখে শক হয়ে যায়। তারপর লিঞ্জিকে বলে না না, আমি তো ওদের অন্য একজনের কথা বলছি, তোমার ব্যাপারে কিছু না। এরপর ওরা চারজন একসাথে বসে লাঞ্চ করতে থাকে। নেক্সট ডে দেখানো হয় যে আরও একবার ওদের ইউনিভার্সিটিতে ইনভেস্টার্স মিটিং হবে, যেখানে অনেক বড় বড় ইনভেস্টার্সরা আসবে এবং তারা স্টুডেন্টসদের জব অফার করবে। এরপর আমরা কিছুদিন পরের সিনে দেখি সেদিনটা হলো ইনভেস্টার মিটিং ডে। এখানে অনেক বড় বড় ইনভেস্টার্স আসতে থাকে আর শ্যাং তাদের ওয়েলকাম করতে থাকে। এখানে আমরা ইয়ঙ্গালকেও দেখি, ও সব ইনভেস্টারদের ওর বিজনেস কার্ড দিতে চাইছিল, বাট যেহেতু ইয়ঙ্গাল এখন ব্ল্যাক লিস্টে পড়ে গেছে তাই ওর বিজনেস কার্ড কেউ অ্যাকসেপ্ট করছিল না। ইয়ঙ্গালের ফ্রেন্ডরা ওকে বলে আমাদের ভীষণ লজ্জা লাগছে এইভাবে বলতে, আর কেউ সেটা অ্যাকসেপ্টও করছে না। ইয়ঙ্গাল রেগে গিয়ে ওদের বলে বিজনেস চালানোর জন্য বেশরম হতে হয়, না তো বিজনেস করা যায় না। এইদিকে চ্যাংও পারফরমেন্সের জন্য ইউনিভার্সিটিতে এসেছে গাবির রিকোয়েস্টে। গাবি চ্যাংকে এখনও সরি বলে মানাতে থাকে, বিকজ চ্যাং এখনও গাবির ওপর রেগে ছিল। গাবি বলে তুমি আমার রিকোয়েস্ট করার জন্য এলে, আমি এখনও সেটা ভাবতে পারছি না, প্লিজ আমাকে ক্ষমা করে দাও চ্যাং। অনেকক্ষণ ধরে মানানোর পর গাবিকে চ্যাং ক্ষমা করে দেয়। সো হাই ড্রামা লাভার্স, এখানেই দুটো পার্ট শেষ হলো। সো প্লিজ সাবস্ক্রাইব করে রেখো, তাহলে তোমরা নেক্সট পার্টের নোটিফিকেশনটা সবার আগে পেয়ে যাবে। তো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিও নিয়ে। বাই।